एक नम्बर प्रश्न इस्माइल आलाइहिस्सालाम कोथा थेके आरबी भाषा शिक्षा नेन? उत्तर যৌবনে পদাপূর্ণ করে বনু জুরহুম গোত্র থেকে আরবি ভাষা শিক্ষা নেন। 2 নম্বর প্রশ্ন ইসমাইল আলাইহিসসালাম প্রথম কোথায় বিবাহ করেন? উত্তর জুরহুম গোত্রের লোকেরা নিজেদের এক কন্যাকে ইসমাইল আলাইহিসসালামের সাথে বিবাহ দেন। 3 নম্বর প্রশ্ন হাজেরা কখন মারা যান? উত্তর ইসমাইল আলাইহিসসালাম এর প্রথম বিবাহের পর। 4 নম্বর ইসমাইল আলাইহিসসালামের অনুপস্থিতিতে প্রথমবার ইব্রাহিম আলাইহিসসালামের এলে পুত্রবধূ কি অভিযোগ দেন? উত্তর পুত্রবধূ শ্বশুরকে সাংসারিক অসচ্ছলতার অভিযোগ দেন। 5 নম্বর প্রশ্ন শ্বশুর পুত্রবধূকে ছেলের জন্য কি উপদেশ দিয়ে যান? উত্তর ইসমাইল আলাইহিসসালাম ফিরে আসার পরই যেন এ দরজার চৌকাঠ পরিবর্তন করে নেন। 6 নম্বর প্রশ্ন প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর কাকে বিবাহ করেন? উত্তর জুরহুম গোত্রের মাজাজ বিন আমরের কন্যা। 7 নম্বর প্রশ্ন দ্বিতীয়বার মক্কায় এলে নতুন পুত্রবধূকে কুশলাদি জিজ্ঞাসা করলে কি উত্তর দেন? উত্তর নতুন পুত্রবধূ আল্লাহর শুকরিয়া আদায় করেন। 8 নম্বর প্রশ্ন দ্বিতীয়বার পুত্রবধূকে কি উপদেশ দিয়ে যান? উত্তর দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন। 9 নম্বর প্রশ্ন ইব্রাহিম আলাইহিসসালাম তৃতীয়বার মক্কায় এসে ছেলেকে কোথায় দেখেছিলেন? উত্তর ইসমাইল আলাইহিসসালাম যখন জমজম কূপের পাশে বসে তীর তৈরি করছিলেন তখন পিতার সাথে দীর্ঘদিন পর সাক্ষাৎ হয়। 10 নম্বর প্রশ্ন ইব্রাহিম আলাইহিসসালাম কখন কাবাঘর তৈরি করেন? উত্তর তৃতীয়বার মক্কায় এসে পিতা পুত্র মিলে কাবাঘর তৈরি করেন। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আলোচনা করব।